আমেরিকার প্রবাস জীবনে কিভাবে আমি আমার ওয়ার্কিং ডেগুলো কাটাই সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। আজকে আমার কাজ থাকলেও দিনটা আমার জন্য একটু সহজ হবে, কারণ আমার হাজবেন্ডের আজকে ডে অফ। যদি এরকম হয় যে আমি কাজে যাচ্ছি আর ওর ডে অফ আছে, তাহলে ও চেষ্টা করে বাসার কাজগুলো করে রাখার জন্য, যাতে আমি যখন বাসায় ব্যাক করব তখন আমরা একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি। তোমরা যারা হাউস ওয়াইফ আছো তারা ভাবতে পারো কর্মজীবী মেয়েদের কাজ করতে খুবই ভালো লাগে। অন্যদের কথা জানি না, কিন্তু বিশ্বাস করো আমার কাজে যেতে এতটুকু ভালো লাগে না। তারপরে আমি কাজে যাই যাতে আমার ফ্যামিলিতে আমি মাসে কিছুটা হলেও কন্ট্রিবিউট করতে পারি, সে কারণে। আদারওয়াইজ যেদিন আমার হাজবেন্ডের ডে অফ থাকে আর আমি কাজে যাই, আমার মনটা সারাক্ষণই বাসাতেই পড়ে থাকে। যাই হোক, আমি কাজে চলে আসলাম। আমার এই কাজের এরিয়াতে নভেম্বর আর ডিসেম্বর মাস জুড়ে থাকে এই বিশাল ক্রিসমাস ট্রি, আর চারিদিকে বাজে ক্রিসমাসের মিউজিক। মানুষের মনে থাকে ক্রিসমাসের আনন্দ, আর আমার এটা এনজয় করতে খুবই ভালো লাগে। কাজ শুরু করে আবার আমার ব্রেক টাইম হয়ে গেল। ব্রেক টাইমে আমি এই বইয়ের দোকানে আসলাম। এটা আমার কাজের ঠিক পাশেই নতুন ওপেন হয়েছে, তাই আমি ঘুরে ঘুরে দেখতে এসেছিলাম। সামনে যেহেতু ক্রিসমাস আছে, আমি হয়তো এখান থেকে বই কিনে আমার বন্ধু বান্ধব অথবা পরিবারকে গিফট করতে পারবো। একটা বইয়ের দোকান যে এত সুন্দর করে সাজানো থাকতে পারে, সেটা এখানে না আসলে আমি বুঝতেই পারতাম না। এখানে প্রতিটা সেক্টর আলাদা আলাদা ভাবে সাজানো আছে। হ্যারি পটারের জন্য আছে বিশাল একটা শেলফ, সেখানে সব হ্যারি পটারের বই। আবার ছোট বাচ্চা, মানে ছোট 0 থেকে 3-4 বছরের বাচ্চা, টডলার, ওদের জন্য আছে পুরো একটা শেলফ। দেখে তো আমি পুরো অবাক। এখান থেকে বের হয়ে আমি গেলাম কাছে একটা চকলেট ফ্যাক্টরিতে। এই দোকানে এত সুন্দর সুন্দর ফ্রেশ চকলেট বানানো থাকে, প্রতিটা ফ্লেভার আলাদা, প্রতিটা ডিজাইন আলাদা। আপেলের উপরে চকলেট আর কত কিছু মিক্স করে তারপরে ওরা আপেল আর চকলেট বানায়, খুবই নাইস। আমি এখান থেকে একটা হট চকলেট নিলাম। এটা নিয়ে বসে পড়লাম ক্রিসমাস ট্রির সামনে। এখানে বসে বসে আমি বাইরের শীত এনজয় করছিলাম, যেহেতু উইন্টারের প্রথম দিকে খুবই ভালো লাগছিল এই সুন্দর ওয়েদারটা। আমার সকাল 11টা থেকে 7টা পর্যন্ত কাজ ছিল। এই তো অ্যাডাম আমাকে নিতে এসেছে। কাজে আসার সময় যতটা না মন খারাপ ছিল, কাজ থেকে বাসায় যাওয়ার সময় তার থেকে 1000 গুণ বেশি ভালো লাগে। আমি নাচতে নাচতে আমার হাজবেন্ডের গাড়ির দিকে চলে গেলাম। নর্মালি যখন ও কাজে থাকে আর আমার কাজ শেষ হয়, যেদিন ওর কাজ থাকে সেদিন আমি উবার নিয়ে বাসায় যাই, আর যেদিন ও বাসায় থাকে সেদিন আমাকে এভাবে পিক আপ করতে আসে। আজকে আমরা যাচ্ছি একটা ডিনার ডেটে। এটা আসলে ডিনার ডেটও না, আমরা যাচ্ছিলাম হচ্ছে আমাদের অ্যানিভার্সারিতে। আমার মাদার ইন ল আমাদেরকে আমাদের পছন্দের যে রেস্টুরেন্ট সেখানের গিফট কার্ড দিয়েছে, তো সেখানে আমরা আজকে ডিনারটা সেরে নিব। তাহলে বাসায় গিয়ে আর ডিনার বানানোর কোনো ঝামেলা থাকবে না। এই তো আমাদের খাবার চলে এসেছে। আমরা একটা গার্লিক ব্রেড দিয়ে স্টার্ট করলাম, আর অ্যাডাম অর্ডার করেছে ওর পছন্দের স্টেক, যেহেতু এটা একটা স্টেক হাউস ছিল আর আমি স্টেক পছন্দ করি না, তাই আমি অর্ডার করেছি চিকেন আর ভেজিটেবল রাইস। খাবারটা সবসময়ের মতো অনেক বেশি মজা ছিল। এখান থেকে আমরা পেট পুজো সেরে বাইরে যেয়ে শীত এনজয় করছিলাম। গাড়ির দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, বাইরে অনেক অনেক শীত। এখানে আমি অ্যাডামকে একটু বাংলা শেখানো ট্রাই করছিলাম। সো ও সবসময় শিখতে চায় না, এই দিন মুডটা একটু ভালো ছিল, সো ট্রাই করছিল। এই তো বাসায় চলে এসেছি। বাসায় আমাদের ছানাপোনারা আমাদের জন্য সারাদিন ওয়েট করে থাকে। ওদের সাথে একটু হ্যান্ডশেক করলাম, হাগ করলাম। ওদেরকে একটু অ্যাটেনশন দিতে হয় বাসায় আসার পরে। ওরা সারাক্ষণ আমার জন্য ওয়েট করে থাকে। সি হাউ হ্যাপি দে আর।
তো ওদের সাথে একটু খেলাধুলা করে তারপরে ফ্রেশ হয়ে আমি কালকের জন্য সবকিছু গুছিয়ে নিব। কালকে আবার আমার কাজ আছে। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো। ঠিক আছে? আল্লাহ হাফেজ।